আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট রফিকুল ইসলাম, কুমিল্লার ছেলে, সে আজকে জাপানের ইঞ্জিনিয়ারিং জব ভিসা পেয়েছে, পার্মানেন্ট জব ভিসা। তো রফিকুল সাহেব, আপনার অনুভূতিটুকু সকলের সামনে তুলে ধরুন। জি ধন্যবাদ। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমের প্রতি। তারপর প্রশংসা করছি আমার ফ্যামিলি এবং শুভাকাঙ্ক্ষী, যাদের আসলে অবদানের জন্য এবং সহযোগিতার জন্য আজকে আমি এখানে আসছি। আমার খুবই ভালো লাগতেছে। দীর্ঘ 3 বছর পরে আজকে আমি জাপানে একটা সাকসেস রেট দেখতে পেলাম, জাপানে ভিসা পেলাম। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সত্যি খুবই আনন্দিত। আচ্ছা, দীর্ঘদিন সে হচ্ছে আহ, অপেক্ষা করার পর বিদেশ, যে কোনো একটা দেশে যাওয়ার জন্য সে ওয়েট করতেছিল। উইদিন 6 থেকে 7 মান্থস চেষ্টা করে সে আজকে জাপানে জব ভিসা পেলো। তো রফিকুল সাহেব, আপনার কোম্পানিটা কি ধরনের কোম্পানি? এটা হচ্ছে স্যার, আমার কোম্পানি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোম্পানি। জি জি। বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই কোম্পানিতে আপনি যাচ্ছেন। এই কিরকম বাংলাদেশি টাকায় স্যালারি আসতে পারে ওভারটাইম সহ করে? ওভারটাইম বেসিক স্যালারি হচ্ছে আমার 18 মান, আর ওভারটাইম সহ 22 থেকে 23 মান বাংলা টাকা সম্ভাবনা আছে। বাংলা টাকা কিরকম আসতে পারে? 2 লাখ প্লাস। 2 লাখের মতো আর কি। জি। তো আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত আপনি এই ভিসাটা পেয়েছেন, রেও আইটেম কনসালটেন্সি আপনাকে কিরকম সাপোর্ট দিয়েছে? কৃতজ্ঞতা রেও আইটির প্রতি এবং রেও আইটির যারা ম্যানেজমেন্ট সম্মানিত প্রেসিডেন্ট মাসুদ রানা স্যার। আসলে মানে আমি খুব লাকি মনে করি এই কারণে যে অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় আমার খুব দ্রুত কাজটা হয়েছে, যেখানে 6 থেকে 7 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি জাপানে ভিসা পেয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বাংলাদেশে আপনার কি ছিল? আমার এডুকেশন ছিল হচ্ছে আপনার জিওলজির উপরে মাস্টার্স করা, প্রাণী বিজ্ঞান বলে আর কি। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশ থেকে যারা ডিগ্রি পাস করছে বা ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে পড়াশোনা করছে, বা যে কোনো সাবজেক্টে ব্যাচেলর কমপ্লিট করছে, তাদের জাপানে যাওয়ার সম্ভাবনা কীরকম বলে মনে করছেন? জি আলহামদুলিল্লাহ। জাপান আসলে জাপানের সবার জন্য দরজা খোলা, পড়াশোনা কম হোক বা বেশি হোক, সবার জন্যই জাপান চাচ্ছে যে আমরা দক্ষ লোক দরকার বা কর্মী দরকার। এটা হচ্ছে আমরা জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসা হচ্ছে একটা হাই ডিপেন্ডেবল ভিসা, ফরেনদের জন্য সর্বোচ্চ ক্যাটাগরি একটা ভিসা, খুবই সম্মানের একটা ভিসা। তো এই ভিসাটা হচ্ছে আপনার যে কোনো সাবজেক্টে যদি গ্রাজুয়েশন করা থাকে, ডাজ নট যে আপনার সায়েন্স আর্টস কমার্স এগুলো কোনো ফ্যাক্ট না। যে কোনো সাবজেক্ট আপনি ইসলাম হিস্ট্রি ইতিহাস দর্শন ইতিহাস পড়াশোনা করেও গ্রাজুয়েশন করা থাকলেও আপনি এই ভিসাতে আবেদন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই ভিসা ক্যাটাগরিতে আরো অন্যান্য সুবিধা রয়েছে, ফ্যামিলি হ্যাঁ, নিতে পারবেন জি, 4 জি, মাস জি। পর। হ্যাঁ, এবং পিআর এর জন্য আবেদন করা যায়। জি জি জি। এবং ইজিলি কোম্পানিও চেঞ্জ করা যায়। জি জি। ঠিক আছে, এবং বোনাস প্লাস অন্যান্য ফ্যাসিলিটি, ডরমিটরি ফ্যাসিলিটি, ট্রান্সপোর্টেশন কস্ট এগুলোও রয়েছে কোম্পানিগুলোতে। তো সর্বোপরি এই যে জার্নিটা আমাদের সাথে আপনার কাটলো, A to Z কি বলবেন? 5-এ কত স্কোর দিবেন? 5-এর মধ্যে কত দিবেন? আমি আসলে মাঝখানে একটু মানে ফ্রাস্ট্রেশনে ছিলাম। স্টুডেন্ট ভিসা আমার রিজেক্ট ছিল, যার কারণে আমি একটা পর্যায়ে জাপানে আসা ছেড়ে দিছিলাম। তো মাসুদ ভাই রিকোয়েস্টে আবার আসলে ওনার রিকোয়েস্টে আসলে মূলত আমার এখানে আসা, ফাইল দেওয়া। তো ইনশাআল্লাহ সর্বোচ্চ সবটা ক্রেডিট ওনাকে দিতে চাই। মানে 5 মার্ক আউট অফ 5 পাস। আমি বাইকে বা স্যারকে পাসই দিতে চাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। কবে আপনি জাপানে যাচ্ছেন? ফ্লাইট কবে? ইনশাআল্লাহ এই অক্টোবরের 10 তারিখের মধ্যেই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সঠিকভাবে জাপান নিয়ে যাক এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং নতুনরা যারা জাপানে যেতে চায়, রেইও কনসালটেন্সি তাদের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? আসলে আমি বলবো না যে আপনারা রেওতে আসেন, আমি ডিরেক্টলি বলবো না যে রেওতে আসেন, কারণ বাংলাদেশে এখন আনাচে কানাচে অনেক এজেন্সি। হ্যাঁ, তার মধ্যে আসলে আপনার ট্রাস্টেড ফেথফুল এজেন্সি খুঁজে বের করা সো টাফ। তো আমি বলবো আপনারা আসেন রেওতে, রেও আইটি কনসাল্ট থেকে আসেন, ভিজিট করেন, কথা বলেন। দেখ মনে হয় যে না এটা ট্রাস্টেড ফেথফুল, মাসুদ ভাইয়ের সাথে কাজ করা যাবে, দেন তারপরে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে এখানে কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো দিনে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।